হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কিটোনিক গ্রুপের টেস্ট করব। তো আজকে হলো টেস্ট ফর কিটোনিক গ্রুপ, যেটা একটা অর্গানিক কম্পাউন্ডের টেস্ট। তো যেখানে ফাংশনাল গ্রুপ হলো কিটো গ্রুপ। তো এ বেসিক্যালি দুটো রিয়াকশন করে, একটা হলো সোডিয়াম নাইট্রোপ্রোসাইড টেস্ট আর একটা হলো মেটা ডাইনাইট্রোবেনজিন টেস্ট। তো ফার্স্ট একটা টেস্ট টিউব নিয়ে নেব, যেটা ট্যাপ ওয়াটারে ক্লিন করে ডিস্টিল ওয়াটার দিয়ে রিঞ্চ করে নিয়ে তার মধ্যে আমি অ্যাসিটোন ঢেলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অ্যাসিটোন নিয়েছি, একটু বেশি অ্যামাউন্টে নিচ্ছি। নিয়ে কি করব, আর একটা টেস্ট টিউবে র অ্যাসিটোন হাফ করে ঢেলে নেব। যেহেতু দুটো টেস্ট করতে হবে সেই জন্য আমি আগে থেকেই অ্যাসিটোন দুটো টেস্ট টিউবে নিয়ে নিচ্ছি। এইবার ফার্স্টে আমরা করব সোডিয়াম নাইট্রোপ্রোসাইড টেস্ট। তো ঢেলে আমরা একটা টেস্ট টিউব র্যাকে রেখে দিচ্ছি, স্ট্যান্ডে রেখে দিচ্ছি। আর একটা টেস্ট টিউবে আমরা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড টেস্ট পারফর্ম করব। তো টেস্ট টিউবের মধ্যে অ্যাসিটোন নিয়েছি, নিয়ে কি করব, কনসেন্ট্রেটেড NaOH অ্যাড করব। কনসেন্ট্রেটেড NaOH অ্যাড করার পরে, ড্রপারের সাহায্যে অ্যাড করার পরে আমরা কি করব, ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সলিউশন অ্যাড করব। অ্যাড করলে কি হবে, রেড কালার কমপ্লেক্স তৈরি হবে। এই রেড কালার কমপ্লেক্স ইন্ডিকেট করছে যে আমাদের গিভেন কম্পাউন্ডে কিটো গ্রুপ রয়েছে। ঠিক আছে, তো আপাতত আমরা কনসেন্ট্রেটেড NaOH অ্যাড করছি, অ্যাড করে সলিউশনটাকে বেসিক করছি। এরপরে আমরা ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম নাইট্রোপ্রোসাইড অ্যাড করব। এটা আমার সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। টেস্ট টিউবে অ্যাড করলে রেড কালার কমপ্লেক্স তৈরি হবে। তো এই রেড কালার কমপ্লেক্স হলো সোডিয়াম নাইট্রোপ্রোসাইডেরই একটা কমপ্লেক্স, যেটা অ্যাসিটোনের সাথে তৈরি করছে। তো তোমাদের রিয়াকশানটা আমি পরে দেখাচ্ছি, আগে তোমরা এর কালারটা দেখো নাও। তো এর কালার টেস্ট করার জন্য আমি কি করব, এর মধ্যে একটু সিঙ্কের মধ্যে আমি কিছুটা ঢেলে দেবো। এক্স্যাক্ট এই রেড কালারই আসবে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড টেস্টে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করব, নেক্সট যে টেস্ট আছে সেই টেস্ট টিউবটা আর একবার নিয়ে নেব, যেটার মধ্যে অ্যাসিটোন রয়েছে। অ্যাসিটোন নিয়ে ওর মধ্যে আবার কনসেন্ট্রেটেড NaOH অ্যাড করছি ফার্দার। অ্যাড করে নিয়ে কি করব, যে সলিউশনটা তৈরি করেছি তার মধ্যে মেটা ডাইনাইট্রোবেনজিন অ্যাড করব। এটা আমরা মেটা ডাইনাইট্রোবেনজিনের সলিউশনও অ্যাড করতে পারি, আবার সলিড ফর্মেও মেটা ডাইনাইট্রোবেনজিন অ্যাড করছি। আমি এখানে সলিড ফর্ম ইউজ করছি। তো মেটা ডাইনাইট্রোবেনজিনের ইয়েলো ফ্লেক্স থাকে, সেটাকে আমি অ্যাড করলে কি হবে, টোটাল যে কমপ্লেক্সটা তৈরি হবে সেটা ভায়োলেট কালার শো করবে। এই ভায়োলেট কালার ইন্ডিকেট করে যে আমাদের গিভেন স্যাম্পেলে কিটো গ্রুপ রয়েছে। তো আমরা এখান থেকে টেস্ট টিউবের মধ্যে ইয়েলো ফ্লেক্স অ্যাড করছি। এক্স্যাক্টলি এরকমই দেখতে লাগে মেটা ডাইনাইট্রোবেনজিন। নিয়ে কি করব, ভালো করে শেক করলে আমার ভায়োলেট কালার অ্যাপেয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভায়োলেট কালার চলে এসেছে। এই ভায়োলেট কালার ইন্ডিকেট করছে যে তোমার গিভেন স্যাম্পেলে কিটো গ্রুপ রয়েছে। এটা কিটো গ্রুপে আর একটা আইডেন্টিফিকেশন টেস্ট। তো এটা আমি একটু আলোয় নিয়ে গিয়ে দেখার চেষ্টা করছি, যেহেতু কালার মানে লাইটটা কম ছিল ল্যাবে। এই যে ভায়োলেট কালার শো করছে। তো এই দুটোই হলো টেস্ট ফর কিটোনিক। এরপরে দেখো আমরা যে টেস্টগুলো করেছি সেগুলো কীভাবে লিখতে হবে সেটা বলছি। তো আমরা এখানে এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স করে লিখব। তো ফার্স্ট যে রিয়াকশন আছে সেটা হলো সোডিয়াম নাইট্রোপ্রোসাইড টেস্ট। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড টেস্টে এক্সপেরিমেন্টের ঘরে লিখব, টু এ ফিউ মিলিলিটার অফ অ্যাসিটোন ফ্রেশলি প্রিপেয়ার সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সলিউশন অ্যাডেড
to the mixture is shaken well and dilute NaOH solution added dropwise. এখানে dilute NaOH বলেছি, আমরা concentrated NaOH ও ইউজ করতে পারি। অবজারভেশনে a red color complex observe, ইনফারেন্সে হলো ketone react with sodium nitroprusside and form a red color complex. রিয়াকশন কি আছে দেখো, আমরা অ্যাসিটোন নিয়েছি, যেহেতু NaOH অ্যাড করেছিলাম তার বেসিক পার্টটা নিচ্ছি OH মাইনাস, ও কি করবে আলফা কার্বনের হাইড্রোজেন একটা নিয়ে H2O ফর্ম করবে আর সাথে একটা অ্যানায়নিক পার্ট তৈরি করবে। এই অ্যানায়নিক পার্ট সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের কমপ্লেক্সের সাথে রিয়াক্ট করে রেড কালার কমপ্লেক্স তৈরি করবে। এক্স্যাক্ট এই কমপ্লেক্সটাই তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যে সলিউশনটা রয়েছে সেই সলিউশনে কি আছে ফর্ম আছে, সেই ফর্মটা দেখো, ফর্মুলাটা Na2FeCN5NO, ঠিক আছে। এটা হলো সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ফর্মুলা। আচ্ছা, এটাকে যদি আমি আইউপ্যাক নেমিং করে বলি তাহলে কি হবে, সোডিয়াম পেন্টাসায়ানো, পেন্টো লেখা আছে দেখো এখানে, পেন্টা হবে, পেন্টাসায়ানো নাইট্রোসিল ফেরেট 2। তো এটা তো গেল আমার সোডিয়াম নাইট্রোপ্রোসাইড টেস্টের রিয়াকশান। আমাদের মেটা ডাইনাইট্রোবেনজিনের রিয়াকশানটা লেখা হয়নি। কিটো গ্রুপ স্যাম্পেল নিতে হবে, মেটা ডাইনাইট্রোবেনজিন নিতে হবে, সাথে কি নিতে হবে কনসেন্ট্রেটেড NaOH, তো ভায়োলেট কালার শো করবে, ঠিক আছে, সেটাই আমি এখানে বলছি।